আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আসছি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামে, যেখানে কমলগঞ্জ ৯ নং ইসলামপুর ইউনিয়নের মখাবিল। এটি এই যে মখাবিল যে স্থানে আমরা আছি এর পাশেই কিন্তু এই যে দেখুন এই পাশেই কিন্তু নদী কিন্তু আছে। আমরা আপনাদেরকে নদী অবশ্যই দেখাবো। ঠিক এই জায়গাটায় ইসলামপুর ইউনিয়ন সহ আদমপুর ইউনিয়ন সহ এই জায়গাটা একটি বর্তমানে আমাদের কমলগঞ্জের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আমরা গত যে বন্যা হয়েছিল, সদ্য যে বন্যাটি হয়েছিল, সেই বন্যার মূল স্পটটি কিন্তু এটি এবং এই মখাবিল স্পট। এই যে দেখুন আপনারা, এই জায়গা কিন্তু ভেঙে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছিল এবং এই জায়গায় পানির যে স্রোত ছিল সেই স্রোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই যে আমাদের মখাবিল এই যে মসজিদটি আছে, এই মসজিদের কিন্তু বাথরুমটা কিন্তু ধসে পড়েছে। এই জায়গাটা কিন্তু বারবার চেষ্টা করে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তারা এবং তারা কিন্তু বারবার চেষ্টা করেছিলেন এই জায়গাটি সংস্কার করার জন্য, কিন্তু বিএসএফ এর বাধার কারণে কিন্তু বারবার এই জায়গাটি কিন্তু বাঁধ সংস্কার করা যায়নি। এখানে স্থানীয় যে সকল মানুষ আছেন, তাদের যে মন্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি কমলগঞ্জ মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য বাবু স্বাগত কিশোর দাস, তিনি কিন্তু এই স্থানটি পরিদর্শনে এসেছেন। আমরা ওনারও অবশ্যই আপনাদেরকে মন্তব্য শোনাবো এবং এই জায়গাটি ইন্ডিয়া এবং ভারত কিভাবে আমাদের ওপর জুলুম করে এবং এই একটি দেশ কিভাবে আমাদের শোষণ করে সেটি আসলে আপনাদেরকে দেখা প্রয়োজন। দেখুন এই সামান্য জায়গাটি তারা বাদ দিতে দিচ্ছেন। এই যে অল্প কিছু জায়গা, এইখান থেকে এই যে নদীর পার, এর আগে কিন্তু এই যে আরেকটি জায়গায় যে দেখুন আপনার, এখানে একটা মসজিদ ছিল, এইটা ভাঙতে কিন্তু এখন এইখানে চলে আসছে এবং এই অল্প কিছু জায়গা কিন্তু বারবার কিন্তু বিএসএফ কিন্তু আমাদেরকে বাদটা দিতে দিচ্ছে না, যার কারণে এত সব বন্যা এই ইউনিয়নে বারবার কিন্তু ইসলামপুর ইউনিয়নে এই জায়গাটি প্রতি বছর কিন্তু বন্যার কারণে এই যে আশপাশের মানুষের কৃষি থেকে শুরু করে ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু একমাত্র এটি বাদটি না দেওয়ার কারণে। অল্প কিছু জায়গা, প্রায় 100 ফুট জায়গার মতো জায়গা রয়েছে। এই জায়গাটা বারবার বিএসএফ যখনই কাজ করতে যায় পানি উন্নয়ন বোর্ড, তখনই তারা ওপাশ থেকে তারা এই জায়গাটা করতে দেয় না, তারা বাধা দেয়। অথচ এই জায়গাটিতে কিন্তু আগে কিন্তু বাঁধ ছিল, এই জায়গাটির বাঁধ ছিল, কিন্তু সেটি সংস্কার করতে গেলেই বাদে। আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে মূল যে ঘটনা, এখানে কেন কোন কারণে এই জায়গাটিকে বাদ করে যায় না, সেটি স্থানীয় মানুষের কাছ থেকে আপনাদেরকে আমরা অবশ্যই শোনাবো। আমরা এখানে বিএসএফও আছে, দেখতে বিজিবির সদস্যরা আছেন। মুরব্বী একটু এই যে দেখুন, এই নদীর পার্শ্ববর্তী এবং এই নদী থেকে এই জায়গাটুকু শুধু বাঁধের প্রয়োজন, অল্প কিছুক্ষণ জায়গা। এই জায়গাটি এই যে একটু দেখুন মসজিদ, এই মসজিদ কিন্তু ভেঙে গেছে ইতিমধ্যেই। এই মখাবিল, এটা হচ্ছে মখাবিল 5 নং ওয়ার্ড পরে। এটা আপনারা এলাকা নেই, এটা ওয়ার্ড নম্বর কত? 5 নম্বর। আপনার নাম কি? তা এই যে ঘটনা, এই যে অল্প কিছুক্ষণ জায়গা বারবার ভাঙ্গে এবং এই সামান্য জায়গা 100 ফুট কাছাকাছি জায়গাটা বারবার ভাঙ্গে, এটা কিতালাই ভাঙ্গের এবং কোন হারের ভাঙ্গের? এটা হচ্ছে আমাদের 150 গজের ভারত এমনভাবে আইন করছে, আমাদেরকে 150 গজের বাইরে বেড়িবাঁধ বাঁধা যাবে না, 150 গজের বাইরে আপনাদের বেড়িবাঁধ বাঁধতে পারবে। সেই বাধা দেওয়ার কারণে আমরা 150 গজের ভিতরে আমরা বেড়িবাঁধটা বাঁধতে পারতেছিলাম না। তার কারণে আমরা এলাকার লোক সবাই সহযোগিতা করে আমরা সত্য মোড়ে একটা বেড়িবাঁধ আমরা বাঁধিয়েছিলাম। আমরা এর উপযুক্ত নাই, উপযুক্ত যদি হইতো তাহলে আমরা সম্ভব নয়, পানিটা মানে বেড়িবাঁধটা ভাঙতো না আমাদের। এই যে উপযুক্ত বেড়িবাঁধ না হওয়ার কারণে আমরা প্রত্যেক বছরে এই কষ্ট আমরা পাইতেছি। অল্প কিছু জায়গা লাগে আপনারা কষ্ট পাই না। আচ্ছা, এটা কি তা বারবার বাধাটা দেখে বিএসএফ তারা কি তা সরাসরি এই বাধা দেয়? সরাসরি বাধা দেয় আমাদের। তারা নিজে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে ঢুকে, হ্যাঁ, তারা নিজে আইয়া মাপ দিয়া খুঁটি বসাইয়া যায়, এই ভিতরে আপনারা কাজ করতে পারবে না।
এর বাইরে আপনারা কাজ তৈলে এই সংযোগটা কিভাবে হইব তৈলে সংযোগ তারা করতে দেয় না করতে দেন। অল্প 100 ফুট জায়গা সংযোগ হয়েছে যার কারণে বারবার এই যে সাইডটা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। 4টা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ আপনাকে। আসলে শুনলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের মুড়িবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য এবং বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস, তিনি এসেছেন আসলে এই জায়গাটি পরিদর্শন করার জন্য এবং তিনি অন দ্য স্পট একদম মোকাবিলের যে গ্রাউন্ড সেখানে কিন্তু তিনি এসেছেন এবং তিনি সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আমরা উনার যে কি কারণে এই যে উনি আসলেন এবং উনার মূল উদ্দেশ্য আসার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ। আমি আসলে গতকালকেই আসতাম, এই ছবিগুলো দেখে আমার খুব কষ্ট লেগেছে। অনেকের এই সামান্য জায়গায় টুকু প্রতি বছরই পানি ঢুকে এবং এই ইসলামপুর গ্রামের এই মোকাবিল এলাকায় অনেক ঘরবাড়ি ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এই সামান্য জায়গাটুকু যদি এখান থেকে সম্ভবত 100 ফুট জায়গা হবে, 100 ফুট জায়গা যদি এই বাগানটা যদি বাঁধ নির্মাণ করা হয়ে যায় তাহলে হয়তোবা এই এলাকার মানুষ বা ইসলামপুর ইউনিয়নের এই ওয়ার্ডের মানুষ যারা বিগত দিনে বিভিন্ন সময় একটু পানি বাড়লেই পানি সুর করে ঢুকে যায় ইসলামপুর গ্রামে, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামে। আমরা মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং তারপর মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ইউনো সাহেব সহ পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন সেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করব এবং ইসলামপুর ইউনিয়ন সহ আরও 2-3টি ইউনিয়নকে বাঁচাতে হলে এই বাঁধটি যত দ্রুত সম্ভব মেরামত করে এই বাঁধটি যাতে টেকসই হয় এই বাঁধটি পুনর্নির্মাণ করবেন। বিশেষ করে আমি পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই আপনারা যত দ্রুত সম্ভব এলাকা ভিজিট করবেন। আমি কমলগঞ্জ উপজেলার ইউনো সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জায়গা ভিজিট করবেন, জায়গা ভিজিট করে এখানে কত দ্রুত সম্ভব কি ব্যবস্থা নেওয়া যায় সেটি দেখবেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এই এলাকার মানুষকে পানিবন্দী থেকে আপনারা রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসলে এই যে মানুষের যে দুঃখ, আমার মুরব্বী এই যে বানটা যে বারবার বাধা দেওয়ার কারণে আপনারা কি তা কৃষি জমি আছে না এই বাদে সেই এটাকে ক্ষতিগ্রস্ত হয়নি? কি রকম ক্ষতিগ্রস্ত? পোকা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লক্ষ ক্ষতি হয়। একবারে মন্ত্রীবাজার থেকে একবারে পতনটা পর্যন্ত এই পানি মারি হাজার। এখানে খালি ইসলামপুরের ক্ষতি নাই, গোটা কমলগঞ্জের ক্ষতি। এবং এখানে প্রচুর তো কৃষি পণ্য আমরা জানি যে আদমপুর ইসলামপুর আসলে কৃষির জন্য একটা বিখ্যাত একটা জায়গা। আদমপুর এবং ইসলামপুরে যে কৃষি পণ্য টমেটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু এখান থেকে আদমপুর থেকে কিন্তু এবং ইসলামপুর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যায়। সেই পণ্যগুলা কিন্তু এই বন্যার কারণে কিন্তু ইতিমধ্যেই অনেক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এবং এই যে দেখুন নদী, আপনাদেরকে অন দ্য স্পটে আমি আসছি আজকে এবং ওই পার থেকে কিন্তু বারবার কিন্তু বিএসএফ কিন্তু বাধা দেয়, ওই পার থেকে কিন্তু বারবার বিএসএফ। এবং এখানে যে দেখুন একটি মসজিদ, এই মসজিদটা কিন্তু এই নদীর কিনারে এবং এই মসজিদটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র শুধুমাত্র ইয়ের কারণে, আপনার ওই যে বারবার ভাঙনের কারণে, নদী ভাঙনের কারণে। এবং এই জায়গাটি কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু সারা একদম আমাদের সুরক্ষিত হয়ে যাবে। এই যে দেখুন এই সামান্য জায়গা, এইখান থেকে শুরু করে এই যে 100 ফুট জায়গার মতো হবে, এই জায়গাটা বাদ দিলে কিন্তু আমাদের এই যে কমলগঞ্জ শ্রীমঙ্গলের আমাদের কমলগঞ্জের যে ইসলামপুর ইউনিয়ন এবং আদমপুর ইউনিয়নের যে অভিশাপ, এই মোকাবিল কিন্তু ঠিক হয়ে যেত। যাই হোক, এটা আমরা দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এবং আমার জানা মতে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এখনও কিন্তু তারা করে যাচ্ছে। তাদেরকে আসলে আমাদের আইনি যে সহায়তা এবং এটা কিভাবে বিএসএফ এর সাথে প্রয়োজনে যে কোনো মূল্যে নেগোসিয়েট করে এই জায়গাটুকু, শুধুমাত্র এই জায়গাটুকু, এই যে দেখুন এইটা কিন্তু বাদ আছে অলরেডি। এই যে অল্প কিছু জায়গা 100 ফুট জায়গা, সেটি যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ এই মোকাবিল গ্রামের দিকে আর নদী ভাঙ্গন দেখা দিবেন এবং এখানে বস্তা দিতে পারলে এদিকে আশা করা যায় আর কখনো পানি যাবে না। আমরা এখানে বিজেপি আমাদের যে বিজেপি আছে তাদেরও কিন্তু এখানে কিন্তু তাদেরও কিন্তু অবস্থান রয়েছে এবং তারা কিন্তু এখানে এই যে দেখুন বিজেপি কিন্তু তাদের অবস্থানে কিন্তু তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন বিজেপি কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে, বিজেপি কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে তার সঙ্গে বিজেপি সীমান্ত পাহারা দিচ্ছে। এবং যখনই এই অল্প কিছু জায়গা, শুধু এই যে আমরা এখন বাঁধের উপরে আছি, জাস্ট এই বাঁধ থেকে আপনার এই বাঁধ পর্যন্ত এই অল্প জায়গা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আদমপুর এবং ইসলামপুর
বারবার যে বন্যার কবলে পড়ে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হতেন সেই জায়গা থেকে কিন্তু তারা রক্ষা পাবেন। তাই আমরা সকল আমাদের যে কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন, আলহাজ মুজিব চৌধুরী হাজি মুজিব তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, সেই চেষ্টাকে সবাই মিলে বেগবান করে এবং সকল যারা রয়েছেন এই সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে এই জায়গাটা যে কোনো মূল্যে বাদ দিয়ে এই কমলগঞ্জের মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে এবং কমলগঞ্জের ইসলামপুর এবং আদমপুর ইউনিয়নের যারা কৃষক রয়েছে তাদেরকে আমাদেরকে বাঁচাতে যে কোনো ধরনের পদক্ষেপ সবাই মিলে ক্ষুদ্রভাবে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা একদম স্পটে এসে আপনাদের জন্য এই আসলে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এই মোকাবিল বারবার যেটা আমরা শুনি, আসলে মোকাবিলের মূল সমস্যাটা কি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যে মূল সমস্যাটা হলো আসলে আমাদের সীমান্তের ওপারে আমাদের প্রতিবেশী দেশ হলেও তারা আমাদের কিভাবে যে শত্রুতা করে এবং তারা আমাদের কিভাবে যে আমাদের দেশের ভালো চায় না সেটা দেখানোর জন্য এবং আমাদের জনগণের ভালো চায় না সেটা দেখানোর জন্য আসলে আপনাদেরকে সরাসরি এখানে লাইভে আসলাম। আসলে ইন্ডিয়া প্রথম থেকেই আমাদের এই ভারত কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের তারা বিভিন্নভাবে কিন্তু তারা মুক্তিযুদ্ধে আমাদের তারা সহায়তা করেছে, ঠিক আছে, কিন্তু তার পরপরই তারা কিন্তু আমাদেরকে শোষণ করেছে। এখন পর্যন্ত তাদের কারণে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত, বারবার তারা পানি ছেড়ে দেয়, আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করে না, যার কারণে প্রতি বছর বন্যায় আমার দেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ কিন্তু বন্যার কারণে কিন্তু তাদের জীবন হারায়। একমাত্র এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু তারা আমাদের উপর যেভাবে তারা জুলুম নির্যাতন করে অন্য জায়গায় কিন্তু তারা কিন্তু সেটি পারে না। অন্য কোনো জায়গায় কিন্তু বিএসএফ কিন্তু এইভাবে করতে অন্য কোনো সীমান্তে কিন্তু করতে পারে না। তাই এটা শক্ত হাতে ওদের সাথে কথা বলে এই বাঁধটি দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং আদমপুর ইসলামপুর সহ এই আমাদের এই যে অত্যন্ত অঞ্চলে কৃষক, সাধারণ মানুষ, সাধারণ জনতা সবাইকে আমাদেরকে রক্ষা করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।